অনেকেই এইটা বলে বা ফেসবুকে স্ট্যাটাস দেয় বা ভিডিও বানায় যে নায়িকাদের সাথে কাজ করে করে বা তাদের সাথে সম্পর্কের খাতিরে আমি আজকে ব্র্যান্ড প্রমোটার হয়েছি। তো একটা সময় ছিল যে নায়িকাদের সাথে শুধু আমি ফিতা কাটতাম বা আমি কাজ করতাম, এখন তো বাকি অনেক ব্র্যান্ড প্রমোটাররা করছে এবং তারা বিনা পারিশ্রমিকও করছে জাস্ট সেলিব্রিটিদের সাথে ফোকাসে আসার জন্য। সো আমি বারিশক কিন্তু কখনো কোথাও পারিশ্রমিক ছাড়া যাই না কোনো ইভেন্টে। যদি বা যাই সেটা আমি উল্লেখ করে দিই যে আমি এটা চ্যারিটি করার জন্য গেছি। তো আমার মধ্যে ভনিতা, মিথ্যা কথা, অহংকার, পলিটিক্স এগুলো আমি আমার মধ্যে রাখি না, কারণ আমি বিশ্বাস করি যে আপনি যা করবেন সেটাই আপনি ফেরত পাবেন। তো আমাকে নিয়ে যারা এখন কথা বলতো তারাই এবার সেম ওয়েতে হাঁটছে, সেম রাস্তায় হাঁটছে, সেম পথে হাঁটছে, মানে তারাও বারিশক হতে যাচ্ছে। তাহলে আমাকে নিয়ে কথা বলে লাভ কি বলুন? তো মাঝে মধ্যে অনেক কথা বলে দিতে ইচ্ছা হয়, বাট কিছু কথা বলি, কিছু কথা হয়তো রয়ে যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার শাড়ি, গহনা সবকিছুর সাথে আমার এখন চুক্তি যে আমি কোনো অনুষ্ঠানে গেলে তাদের ড্রেস, শাড়ি পরবো, পরবো। তো আমি আসলে এখন আমার লাইফটাই হয়ে গেছে একটা কন্ট্রাক্টের মধ্যে, সব কিছুর সাথে কন্ট্রাক্ট করা, তো এগুলা শেষ না হওয়া পর্যন্ত আমাকে এভাবেই চলতে হবে। যদি এই মুহূর্ত থেকেও কেউ বলে যে না তোমার ইন্ডাস্ট্রি থেকে চলে যেতে হবে, আমি বিশ্বাস করি আমি এত ভালোবাসা এবং সম্মান পেয়েছি যে আমি এটা নিয়ে আমি হ্যাপিলি চেঞ্জ করে দিব। তবে আমার যে প্রোডাকশন হাউস আছে এটার আন্ডারে আজকে ফার্স্ট টাইম অ্যানাউন্স করছি যে আমাদের একটা ব্র্যান্ড প্রমোশন ট্যালেন্ট হান্ট হবে, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম, যেটা আমি লঞ্চ করছি এবং আমার সাথে আরো অনেক গুণী মানুষেরা থাকছে। যে সুন্দরী প্রতিযোগিতা হয়, ট্যালেন্ট হান্ট হয়, গানের অনুষ্ঠান হয়, তো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি এটা লঞ্চ করব, যে বিডি ট্যালেন্ট হান্ট ফর ব্র্যান্ড প্রমোটার্স। সো দেখা যাক যে আমাদের প্রোডাকশন থেকে হয়তো নেক্সট ডে নতুন কোনো ব্র্যান্ড প্রমোটার হবে যারা আমাদের সাথে কাজ করবে। আমরা তখন বারিশকে পেছনে অর্গানাইজার হিসেবেই পাবো। আমি তো বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, যেমন সামনে আমাদের মেহজাবিন আপুর সাথে একটা প্রজেক্ট আসছে আমার অর্গানাইজেশনে। সো আমার কাছে মনে হয় যে আমি পূর্ণিমা আপাকে নিয়েও কাজ করেছি, আপনারা দেখেছেন অনেক বছর পর যখন আপু স্ক্রিনে আসলেন আমাদের প্রোডাকশন হাউসের মাধ্যমে, এবং অনেক বড় বড় গুণী অভিনেতা, অভিনেত্রী, নায়ক, নায়িকাদের নিয়ে আমি কাজ করেছি। সো ইন ফিউচারে আমি ডেফিনেটলি অর্গানাইজার হিসেবেও কাজ করতে পারি যদি ক্যামেরার সামনে আমি না থাকি।